আমাদেরকে ঢাকায় গেলে বলে মফিজ, আমরা মফিজ ভাই, মফিজ হয়ে থাকবো আমরা? তো ভোটের দিক থেকে তো আমরা আসলেও মফিজ, ভোটও দেওয়া শিখি নাই আমরা, শিখছি? আমাদেরকে থাকতে হবে সরকার যেদিকে থাকে সেই দিকে থাকতে হবে, নাইলে তো আমরা যেরকম ছিলাম ওইরকমই থেকে যাব। যে যেই দল করেন দেখেন একসঙ্গে আসতে হবে। বহু দলের লোক, বহু মতের লোক, যারা কোনোদিন রাজনীতি করে নাই অথবা করবেও না, তারাও কিন্তু এসে আলহামদুলিল্লাহ সমর্থন জানাইছে আমাকে। তো দোয়া করেন। আমরা এখন তো বেশি প্রতিশ্রুতি দেওয়ার সময় নাই, এখন প্রতিশ্রুতি দিতেও পারবো না, আমরা নির্বাচনী আচরণবিধির ব্যাপার আছে। তো আমরা সেই দিকে না যাই, আপনারা দোয়া করেন। আমরা তো সামগ্রিকভাবে নীলফামারী জেলাকে উন্নত করতে চাই, শুধু পৌর মার্কেট না, গোটা নীলফামারী জেলা নিয়ে আমরা বাংলাদেশের ম্যাপে নীলফামারীকে কিভাবে উজ্জ্বল একটা জেলা বানাতে পারি সেটা আমাদের পরিকল্পনা। সেটা শুধু পৌর না, সকল উপজেলা নিয়ে আমরা নীলফামারীতে অনেক কিছু হবে, অনেক কিছু হওয়ার পসিবিলিটি আছে, সম্ভাবনাময় একটা জেলা। আমাদেরকে যাচ্ছে এই সম্ভাবনাগুলোকে এক্সপ্লোর করতে হবে এবং কাজে লাগাতে হবে। কাজে লাগাতে পারলেই হবে। এখানে দল মতের ঊর্ধ্বে উঠতে হবে আমাদেরকে। যদি ঊর্ধ্বে উঠতে পারি, যে আমাদের জেলার উন্নয়নটা আগে পায়, যে যেই দল করেন দেখেন একসঙ্গে আসতে হবে। বহু দলের লোক, বহু মতের লোক, যারা কোনোদিন রাজনীতি করে নাই অথবা করবেও না, তারাও কিন্তু এসে আলহামদুলিল্লাহ সমর্থন জানাইছে আমাকে। সেটা নির্বাচিত, অনির্বাচিত, সুধীজন, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সকল স্তরের লোকের আমি সাড়া পাইছি আলহামদুলিল্লাহ। সেটা যদি আমরা 12 তারিখে সেটার প্রতিফলন পাই, আর আমরা যেহেতু জানছি যে সারা দেশের যেই রাজনৈতিক পরিস্থিতি, তাতে ইনশাল্লাহ বিএনপি সরকার ক্ষমতায় আসবে। তো তাইলে আমাদের করতে হবে কি? আমাদেরকে থাকতে হবে সরকার যেদিকে থাকে সেই দিকে থাকতে হবে, নাইলে তো আমরা যেরকম ছিলাম ওইরকমই থেকে যাব। নীলফামারী শহরটা গতানুগতিকভাবে, কিন্তু আমরা যেটা মিস করছি, ধরেন গত 54 বছর হয়েছে স্বাধীনতা, নীলফামারী জেলা তো দিনাজপুরের থেকে অনেক অনুন্নত, পঞ্চগড়ের থেকেও তো অনুন্নত। কেন? আমরা কি পঞ্চগড়ের থেকে ছোট জেলা? আমাদের জনসংখ্যা বেশি, এমপির আসন বেশি, কত জিনিস আছে বেশি, তা আমরা কেন পারবো না? আমরা পারি না? অবশ্যই। আমাদেরকে ঢাকায় গেলে বলে মফিজ, আমরা মফিজ ভাই, মফিজ হয়ে থাকবো আমরা? তো ভোটের দিক থেকে তো আমরা আসলেও মফিজ, ভোটও দেওয়া শিখি নাই আমরা, শিখছি? ভোটটা হলো বুদ্ধিমান। দেখেন পঞ্চগড়, দিনাজপুরের লোক অনেক বুদ্ধিমান, ওরা যেই দল ক্ষমতায় আসে সেই দিকে ভোট দেয় না? তো ওই জন্য তারা উন্নয়ন হয়েছে তাদের সেভাবে। আমরা এই জন্য দল মতের ঊর্ধ্বে উঠতে, আর এখন এইবার তো এত সহজ নীলফামারীতে, এর চেয়ে সহজ হইতে পারে? একদম বানায় দিছে, কেমন করে আল্লাহ কেমন করে দিছে এরকম, যে হয় স্বাধীনতার পক্ষে অথবা স্বাধীনতার বিপক্ষে। এই তো বাংলাদেশের পক্ষে অথবা বাংলাদেশের বিপক্ষে, না আছে নৌকা, না আছে নাঙ্গল, কিছুই নাই। কারণ সারা দেশে ওনাদের যে অবস্থা, ওনারা তো ইলেকশন করছে একবার, একা করছে, সবসময় তো বিএনপির পাশে ছিল, একবার একা করছিল 96 সালে। কয়টা আসন পাইছিল জানেন? 3টা আসন পাইছিল। তো এবার যদি 10 গুণ বেশিও আসন দেই আমরা তাদেরকে, কয়টা হয়? সরকার হবে? সরকার করতে লাগে কতগুলা? 150-150-র একটা বেশি লাগে, 151-150-র একটা বেশি লাগে। তো দলগত ভাবে 150 আসন পাওয়ার মতো সক্ষমতা আছে তাদের? কোন সক্ষমতা আছে? তো হাকাও নীলফামারীতে, ডোমার ডিমলায়, সৈয়দপুরে, জলঢাকায় ওমার এমপি বানায়, লাভটা কার হবে? জনগণের হবে? কিছুই হবে না, ক্ষতি হবে জনগণের। তো এটা তো আমাদের বুঝার দরকার যে সমগ্র দেশে কি হচ্ছে সেটা বোঝার দরকার। সমগ্র দেশে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করবে। এলাকার লোক, আমরা রংপুরের লোক, বৃহত্তর রংপুরের লোক বুঝিই না এটা, যে সরকার কেমন করি হয়, বুঝি না। এটা মাথা তাকে এটা নিতে হবে ভাই, যে সরকার কোন দিকে যাবে ওই দিকে থাকতে হবে। যদি আমাদের কাজ চাই, যদি আমাদের এলাকার উন্নয়ন চাই, যদি আমরা শিক্ষিত করতে চাই, যদি আমরা এখানে বিশ্ববিদ্যালয় চাই, যদি এখানে মেডিকেল কলেজকে স্থায়ী রূপ দিতে চাই, যদি এখানে ইনস্টিটিউট চাই কতগুলো, শহরটাকে যদি আমরা ঢেলে সাজাতে চাই, যদি বিনোদনের জায়গা তৈরি করতে চাই, যদি কলকারখানা সৃষ্টি করতে চাই, ইপিজেডকে 2-3 গুণ করতে চাই, চাকরি দিতে চাই, তাহলে সরকারের সঙ্গে থাকতে হবে।
সরকারের বিপক্ষে থাকলে কেউ করবে এগুলা কাজ? এটা রাজনৈতিক সরকার, এগুলা এটা তো রাজতন্ত্র না, এটা রাজনৈতিক সরকার। রাজনীতির ওই দলের রাজনীতি যারা করবে তাদের পক্ষে সরকার কাজ করে, অথবা সরকার থেকে আদায় করে আনতে হবে। বিএনপির অবস্থান সম্বন্ধে আমি গতকালকে বক্তব্যে আমি বলছি যে ইন্টারন্যাশনালি সবচেয়ে রেপুটেড ম্যাগাজিন যেটা আছে পৃথিবীতে, যেটা টাইম ম্যাগাজিন, তারা জনাব তারেক রহমান সাহেব সম্বন্ধে একটা প্রচ্ছদ ছাপিয়েছে এবং সেখানে বলছে তারা যে ভবিষ্যতের অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো এটা নিয়ে যত জরিপ হয়েছে, আমেরিকান জরিপ হয়তো বা আমরা একটু বেশি বিশ্বাস করি, বাট এটা আমরা মনে করি যে এতগুলো জিনিস যেহেতু পক্ষে আসছে, আর বিএনপির অতীতের ইতিহাস, অতীতের ভোট সব কিছু মিলে বেগম জিয়ার জানাজা, তারেক রহমানের আগমন, সব কিছু একটা প্রতিচ্ছবি আমরা জানি, আমরা বুঝি যে অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ বিএনপি সরকার ক্ষমতা আসছে। নীলফামারী নিয়ে যদি আপনারা বলেন, তো নীলফামারী নিয়ে তো আমাদের অনেক চিন্তা আছে। এক হচ্ছে সরকারের যেগুলা তারেক রহমান সাহেবের যেগুলো প্ল্যান, সেগুলো তো আমরা কাজে লাগাবো। এছাড়া নীলফামারীকে কীভাবে সামগ্রিকভাবে গোটা জেলাকে উঠানো যায় সেটা নিয়ে আমরা কাজ করি। আমরা শিক্ষার উপরে জোর দিব, আমরা শিক্ষিত করতে চাই, নীলফামারীকে নিরক্ষর মুক্ত করতে চাই। আমরা বেকার সমস্যা করতে চাই, আমরা এখানে কলকারখানা বানাতে চাই, আমরা ইপিজেড সম্প্রসারণ করতে চাই, আমরা বিসিক নগরী করতে চাই, আমরা বেজাকে এস্টাবলিশ করতে চাই। জানি না এগুলা হবে। এই যে আমাদের রাস্তাঘাটগুলো ঠিক করতে চাই, আমরা বিনোদনের জায়গার চেষ্টা করছি, আমরা প্রতিটা ইউনিয়নে বলছি একটা মাঠ করে দেবো আমরা, সরকারি হবে, সেখানে মিনি স্টেডিয়াম না হোক, বাউন্ডারি হোক, খেলাধুলার সুযোগ সুবিধা করে দিতে চাই। তো সামগ্রিকভাবে আরও বহু জিনিস আছে যেগুলো আমরা প্ল্যান করছি ইঞ্জিনিয়ারিং। আমি দিব আমার নিজেরও একটা ইশতেহার আছে, সেটা আমি যখন দিব হয়তো আপনারা প্রিন্টেড আকারে পাবেন, তখন আমার মনে হয় বিস্তারিত দেখতে হবে।